দেখে নাও, দেখে নাও, 2 এর দাগ দেখে নাও, 2 এর দাগ। আজ থেকে কথা বলো না। দেখো 2 এর দাগের একটা দেখো, 2 এর 1 দেখো বলছে দেখো যে বর্গচিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ঠিক আছে? যদি কোনো এরকম অঙ্ক থাকে তাহলে কি করে ফার্স্টে ছবিটা এঁকে নেবে, ঠিক আছে? সুন্দর করে ছবিটা এঁকে নেবে। তা দেখে নাও, একটা বর্গাকার ছবি আঁকতে হবে। মোটামুটি একটা বর্গাকার ছবি হলো, তাই তো? এবার দেখো বলছে দেখো বাহুর দৈর্ঘ্য, মানে বাহু বলতে কি বর্গাকারে কি হয়, প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তাহলে আমরা কি করতে পারি, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাই তো? এর কি চেয়েছে এখন দেখো, ওখানে চেয়েছে যে তার পরিসীমা কত, তাই তো? তাহলে দেখো, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লিখবে বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে? লিখবে কি বর্গক্ষেত্রের পরিসীমা, তাই তো? বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত বলো, মনে আছে কারোর? তাহলে হবে কি 4 গুণ বাহু, তাই তো? 4 গুণ বাহু। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ইংলিশে দাও, ইংলিশে 4 গুণ বাহু, তাই তো? এবার দেখো, তাহলে দেখো এই 4টা কোন জায়গা থেকে আসলো, যেহেতু কি এই বর্গক্ষেত্রের 4টে বাহু বলে তার জন্য 4। আর বাহু মানে কি, বাহু দেখো এখানে যে বাহুর মানটা, এটা হতে পারে 5, হতে পারে 6, হতে পারে 7, যে কোনো কিছু সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো কি 4 মানে 4, 4টে বাহু তার জন্য 4, আর বাহু এখানে কত আছে 4, তাহলে আমরা 4 লিখবো, তাই তো? এবার দেখো এখানে কি আসছে, দেখো 4 জারে কত আসছে 16, তাহলে এত কি, এত সিএম, যেটা সেন্টিমিটার বলেছিলাম ওটা কি হবে বর্গ সেন্টিমিটার, তাই তো? কি হবে, তাহলে এখানে উত্তর হবে 16 বর্গ সেমি, 16 বর্গ সেন্টিমিটার বা সেমি, তাই তো? এবার দেখো 2 এর দাগটা দেখে নাও, 2 এর দাগটা দেখে নাও। 2 এর দাগ বলছে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20, ঠিক আছে? পরিসীমা 20 বলেছে, তার ক্ষেত্রফল কত, তাই তো? আচ্ছা এটা মুছে দিই, তাই তো? মুছে দিই এটা। তাহলে 2 এর দাগের 2 নম্বর, 2 এর দাগের 2 নম্বরটা দেখে নাও। বলছে দেখো একটি মনে করো একটা বর্গক্ষেত্র বলেছে, দেখে নাও। বলছে একটি বর্গক্ষেত্রের জমির পরিসীমা কত বলেছে, পরিসীমা হচ্ছে 20। পরিসীমা মানে কি, 4 সাইড, 4 সাইড হচ্ছে বলেছে কত 20। তাহলে আমরা এই 4 সাইড যা হবে সেটা বলেছে কত 20 সেন্টিমিটার বা 20 সিএম, তাই তো? 20 সিএম চেয়েছে কি তার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বার করতে বলেছে, মানে কি এর মাঝখানে কতটা জায়গা আছে সেটা বার করতে হবে, তাই তো? তোমাকে তাহলে আমাকে বার করতে হবে, প্রথম যেটা বার করতে হবে সেটা কি, যে আমার প্রত্যেকটা বাহু কত বা বাহুর দৈর্ঘ্য কত সেটাকে ফার্স্টে বার করতে হবে, তারপরে ক্ষেত্রফলে যেতে হবে, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে কি করতে হবে, পরিসীমার সূত্রটা বার লিখতে হবে, ঠিক আছে? তো পরিসীমার সূত্র কি আছে মনে আছে, পরিসীমা, তাই তো? পরিসীমা এখানটা কি আছে মনে আছে, তাই যে 4 গুণ বাহু, তাই তো? ভাই এইটাকে এই সাইডে লোক, এই পরিসীমাটা এই সাইডে লোক, তাহলে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তাহলে লিখবে কি 4 গুণ বাহু, বাহু সমান সমান কি পরিসীমা, পরিসীমা, ঠিক আছে? পরিসীমা কত দেওয়া আছে এখানে, হ্যাঁ, তাহলে লিখবে এখানে 4 ইন্টু বাহু সমান সমান কত 20 সেমি, তাই তো? এবার দেখো বাহু বার করতে বলেছে, বাহু, আর এই তাহলে 4টাকে আমরা কি করবো, এদিকে নিয়ে চলে যাবো, তাই তো? তাহলে এখানে কি সম্পর্ক আছে, এটা গুণের সময়, ওইদিকে গেলে কি হবে ভাগ, তাহলে এখানে কি রাখবে, তাহলে এখানে কি হবে যে বাহু সমান সমান 20 বাই নিচে 4, তাহলে এটা কাটলে কত আসছে, সমান সমান কত হবে 5, মানে তাহলে এখানে কি লিখবে বাহু ইকুয়াল টু কত
5, বাহু ইকুয়াল টু 5 এত সেন্টিমিটার, বোঝা গেছে? সেন্টিমিটার। আবার কিন্তু উত্তর কিন্তু এটা না, এটা কিন্তু সবে কি বেরোলো যে প্রত্যেকটা বাহুর মান বেরোলো, 5, এটা 5, এটা 5, প্রত্যেকটা বাহুর মান বেরোলো। এবার আমার বার করতে বলছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্র মনে আছে? হ্যাঁ, তাই এখানে লিখবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি মনে আছে যে বাহু স্কয়ার, বাহু ইন্টু বাহু বা বাহু, এটাও লিখতে পারো বা বাহু স্কয়ারও লিখতে পারো, তাই তো? যে কোনো একটা লিখতে পারো। আমরা কি লিখবো? বাহু ইন্টু বাহু বা বাহু স্কয়ার, যা খুশি লিখে দাও, কোনো সমস্যা নেই। আমরা লিখবো বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার ইকুয়াল টু কত বলেছে এখানে দেখো, সরি ভুলে, হ্যাঁ বাহু স্কয়ার। তাহলে এবার কি আসে দেখো, বাহু স্কয়ার কত, এখানে হচ্ছে কত 5 ইন্টু 5, বাহু স্কয়ার কত 5 ইন্টু 5। তাহলে আমরা এখানে লিখবো কি 5 ইন্টু 5, তাই তো? তাহলে বাহু স্কয়ার সমান সমান কি, এখানে ক্ষেত্রফল লিখবে, বাহু স্কয়ার সমান সমান কি ক্ষেত্রফল, তাই তো? এবার দেখো বাহু কত আছে ওখানে, বাহু কত হচ্ছে 5, তাহলে এখানে বাহু স্কয়ার মানে তাহলে কত 5 ইন্টু 5 ইকুয়াল টু কত 25। তাহলে 25টা হচ্ছে কি এদের ক্ষেত্রফল, ব্যাস। তাহলে 25টা হবে উত্তর ওদের, দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে উত্তরটা কত হবে তাহলে 25 বর্গ সেন্টিমিটার। এখানে উত্তর কীভাবে লিখতে হবে 25, হ্যাঁ 25 বর্গ সেন্টিমিটার, উত্তর হবে 25 বর্গ সেমি, ঠিক আছে? এটা হবে কি বেরোবে তাহলে, এটা হবে ক্ষেত্রফল, তাই তো নাকি? 5 ইন্টু 5 ইকুয়াল টু 25 বর্গ সেমি, ক্লিয়ার? এবার দেখে নাও, 3 একটা দেখে নাও, এটা সব তুলেছো? দেখে নাও 3 একটা দেখে নাও, বলছে দেখো আয়তক্ষেত্রে, দেখো 3 একটা দেখে নাও, এটার দরকার নেই কারণ আয়তক্ষেত্র চাইছি। বলছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই তো? দেখেন আয়তক্ষেত্রটা ছবি আঁকো এখানটায়, এটা আয়তক্ষেত্রের ছবি হলো। এবার বলেছে দেখো দৈর্ঘ্য কত বলেছে, দেখো দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার, এটা 8, এটাও তাহলে কত হবে 8, এটা বলেছে কত, প্রস্থ কত, প্রস্থ বলেছে 5 cm, এখানেও 5 cm। দেখো এটা হচ্ছে টোটাল ছবিটার যেভাবে বলেছে, চেয়েছে কি এখানে চেয়েছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে মাঝখানে, এই মাঝখানে কতটা জায়গা আছে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমরা দেখো তাহলে লিখতে হবে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, লিখতে হবে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি, সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য গুণ প্রস্থ, বোঝা গেছে? এবার দেখো তাহলে আমরা এটাকে লিখবো কি হবে যে দৈর্ঘ্য মানে কত, দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা আচ্ছা এখানে যেটা ক্ষেত্রফল তাহলে লিখবো ক্ষেত্রফল সমান সমান কি, তাহলে এখানে লিখবো কি দৈর্ঘ্য কত হচ্ছে 8, দৈর্ঘ্য 8 ইন্টু প্রস্থ কত হচ্ছে 5। এবার ক্ষেত্রফল লিখবো, এখানে কি লিখবো, এটা গুণ করে দাও, কত আসছে 5 আসছে 40, এত কি এত বর্গ সেমি। তাহলে উত্তর কত হবে, ওদের ক্ষেত্রফল কত 40 বর্গ সেমি। কি করে আসলে বোঝা যাচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই দুটো গুণ করে যেটা হবে সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে? এর উত্তর কত হচ্ছে 40 বর্গ সেমি, এটাই উত্তর চেয়েছিল। 4 দাগটা দেখে নাও, চার দাগটা দেখো বলছে 1 বর্গ কিলোমিটার সমান সমান কত বর্গ ডেকামিটার। তাহলে দেখো চারের দাগটা করতে গেলে ফার্স্ট তোমাকে ওই সিকোয়েন্সটা লিখতে হবে যে কিলো
হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টিয়ান, মিলি। এটা তোমাকে লিখতে হবে ফার্স্টে। এবার দেখো কোশ্চেনটা কি, দেখো 1 বর্গ কিলোমিটার 1 বর্গ কেম 1 বর্গ কিমি সমান সমান কত চেয়েছে এটা, কত বর্গ ডেকা, এত বর্গ ডেকা ডেকামিটার। যাই হোক, আমাকে আনতে হবে কিসের, ডেকাতে আনতে হবে, তাই তো? আছে কোথায়, কিলোতে আনতে হবে, এই ডেকাতে, মানে এখান থেকে আসতে হবে এখানটায়। ভালো করে বুঝবা। আমি বলেছিলাম কি যে বাম সাইড থেকে যখন ডান সাইড দিকে যেতে হয় তখন এটা কি করতে হয়, গুণ, তাই তো? আর ডান সাইড থেকে যখন বাম সাইড যাবে তখন কি করতে হয়, ভাগ। তাহলে আমরা যাচ্ছি দেখো কিলোমিটার থেকে, এই যে কিলোমিটার থেকে যাচ্ছি কোথায়, ডেকামিটারে আসছে, মানে কি বাম সাইড থেকে যাচ্ছি ডান সাইডের দিকে। তাহলে আমরা কি করব, গুণ করতে হবে। এবার দেখে নাও যে কত গুণ করব এটা বুঝতে হবে। দেখো 1 বর্গ কিলোমিটার, মনে করো এটা, তাহলে এইটা মনে করো যদি এটা বর্গ বলে, মানে এটা এই দৈর্ঘ্যটা মনে করো কত হচ্ছে 1 km, 1 কিলোমিটার, এটাও মনে করো কি হচ্ছে 1 km, মানে 1 কিলোমিটার, তাই তো? এবার দেখো এখান থেকে আমরা যাচ্ছি এইদিকে, মানে কটা হচ্ছে বলো তো, দুটো শূন্য, মানে একের পরে দুটো শূন্য, তাহলে এর সাথে 100 গুণ হবে, আবার এর সাথে কি হবে 100 গুণ হবে, তাই তো? এবার দেখো যেহেতু আমরা ডান সাইড থেকে বাম সাইডে যাচ্ছি, তাহলে আমরা বাম সাইড থেকে ডান সাইড যাচ্ছি, তাহলে আমরা কি করবো, গুণের সম্পর্ক, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1 ইন্টু কি লিখবো, ওখানে 100 গুণ 100, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা উত্তরটা দেখো তো ঠিক আছে কি। যাই হোক, এবার দেখো না, তাহলে কত আসছে দেখো 1, এবার দেখো এই দুটোকে গুণ করলে কত আসছে দেখো, তাহলে 1 ইন্টু 4টে শূন্য, এবার দেখো এখানে কত হবে, তাহলে 1 ইকুয়াল টু 10,000, তাই তো? ঠিক আছে, তাহলে এত কি, এত বর্গ ডেকামিটার, এটা হবে কি, এত বর্গ ডেকামিটার, এত বর্গ ডেকামিটার। তাহলে এখানে লিখবে 10,000 বর্গ ডেকামিটার। ক্লিয়ার? অঙ্কটা এইভাবে করতে হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পাঁচের দাগটা দেখে নাও, 5 থেকে দেখ, 5 থেকে এটা মুছলাম, দেখতে পাচ্ছিস না? তাহলে পিছিয়ে যাবে তোর না, দেখে নাও পরেরটা, দেখে নাও, বলছে দেখো কত দাগ, এটা 5-এর দাগ, দেখো 2 এর 5 সঙ্গে সঙ্গে তুলে নিবি, তাহলে হচ্ছে দেরি করতে হবে না। দেখো কিন্তু বুঝতে হবে, মাস্ট কিন্তু বুঝবি, কিন্তু বুঝতে তুলে নে, ঠিক আছে? হ্যাঁ, দেখো 1 বর্গ মিটার ইকুয়াল টু কত বর্গ হেক্টোমিটার, দেখে নাও 1 বর্গ মিটার, তাহলে 1 বর্গ মিটার সমান সমান কত বলছে, কত বর্গ হেক্টোমিটার, কত বর্গ হেক্টোমিটার, ভালো করে বুঝবে। দেখো যদি একটা কোনো বক্স হয় এবং বক্সের এই যে বক্স, এটা মনে করো এটা হচ্ছে 1 বর্গ মিটার আছে, এটাও 1 আছে, এটা 1 বর্গ মিটার, এটা 1 বর্গ মিটার, যাই প্রত্যেকটা বর্গ মিটার আছে। এবার মূলত ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হয়, দুটো বাহুকে কি করতে হয়, গুণ করতে হয়, তাই তো? এখানেও সেম একই রকম গুণ করতে হবে, ঠিক আছে? এই দুটোকে গুণ করলে কত আসে, 1 কে তো 1ই হবে। এবার দেখো আমরা যাচ্ছি কোথায়, মিটার থেকে আসছি কোথায়, মিটার থেকে আসছি হেক্টোতে, এখান থেকে আর যাচ্ছি এই জায়গাটায় আসছি, ডান সাইড থেকে যাচ্ছি কোথায়, বাম সাইডে। তাহলে আমরা কি করব, ভাগ। তাহলে আমরা যেটা 1 আছে তাহলে 1 লিখবো, লেখার পরে ভাগ লিখবো, তাই তো? এবার দেখো এদিক থেকে এদিকে আসতে গেলে কটা শূন্য অতিক্রম করতে হচ্ছে, দুটো শূন্য, তার মানে কি এর সাথে 100 গুণ হবে, হ্যাঁ উপরের সাথে 100 গুণ করতে হবে, নিচের সাথে 100 গুণ করতে হবে, কারণ কি
নিয়ম কি ছিল, বাহু স্কোয়ার, তাহলে দুটো বাহুর, তাহলে যে মাপটা মানে যেহেতু আমরা মিটার থেকে যেহেতু আমরা কিসে কনভার্ট করছি, হেক্টোমিটারে, তার জন্য ওটা কনভার্ট করা লাগবে। তাহলে 100 × 100 করলে কত আসে বলো, বলো 100 × 100 করলে কত আসছে, যেটা হবে দেখো, দেখো তাহলে এখানে লিখবে কি 1 ভাগ কত আসে, এটাকে করলে 10,000 আসছে, তাহলে 10,000 লিখলে, এবার দেখো এটাকে ভাগ করলে কি হয়, ঠিক আছে, ভাগ করতে পারিস, মুখে মুখে তো করতে পারবি না, লিখলে করতে হবে। হ্যাঁ, এটা কি মুখে মুখে জানিস তো যে 3টে শূন্য 4টে শূন্য থাকলে কি হয় জানিস তো, এগুলো জানিস না বলে, হ্যাঁ তুই জানিস, দেখ বলেছিলাম না, একের পরে যদি যে কটা শূন্য থাকবে সেই কটা সংখ্যার আগে একটা পয়েন্ট হবে, বলেছিলাম মনে আছে কি, একের পরে যে কটা শূন্য থাকবে ওটা এক কথা কি, এককে 10,000 দিয়ে ভাগ করতে হবে, এককে 10,000 দিয়ে ভাগ, মানে কিরকম দেখ, একটা মাঝখানে হবে, তাই তো, একটা মাঝখানে হবে, আর 10,000টা কি হবে, 10,000 দিয়ে ভাগ করতে হবে, ভালো করে বোঝ। এবার দেখ এককে তো ভাগ করা যাবে, তাহলে কি করতে হবে, পয়েন্ট নিয়ে একটা শূন্য নিলে, তা দেখলি যে এখনো হয়নি, তাহলে কি করবে, একটা শূন্য নিয়ে শূন্য নিলি, তাও দেখলি হয়নি, তাহলে আর একটা শূন্য নিয়ে একটা শূন্য, তাও দেখছিস হয়নি, তার মানে কি আর একটা শূন্য নিয়ে শূন্য, এবার 10,000 মিলেছে না, এবার তাহলে কি হবে, 10,000 এককে 10,000, ক্লিয়ার হবে জিনিসটা, 10,000 এককে 10,000 হলো। এবার দেখ ব্যাপারটা হচ্ছে, দেখ এখানে 3টে শূন্য আছে না, 4টে শূন্য আছে তো, এখানে দেখ 4টে শূন্য আছে না, তাহলে আমরা কি করব, 4টে সংখ্যার আগে পয়েন্ট দেবো, মানে কি দেখ এখানে আছে কটা সংখ্যা, এক আছে না, একটা সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, একটা লিখবো, আমার এখনো কটা দরকার, এখনো 3টে সংখ্যা দরকার, তা আমি 3টে কিন্তু 2 3 4 5 এরকম কোনো সংখ্যা নিতে পারবো না, শুধুমাত্র শূন্য ছাড়া, সেই শূন্যটা কোন সাইডে দেবো, হ্যাঁ ওই একের বাম সাইডে, তাহলে আমরা কি করবো, একটা শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য নিলাম, তাহলে 4টে সংখ্যা পুড়ে গেল, এবার তার আগে একটা কি হবে, পয়েন্ট, সিম্পল হিসাব, আমার এত ইজি করার দরকার নেই, ঠিক আছে। তাহলে উত্তর তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এত 0.0001 বর্গ হেক্টোমিটার, তাহলে এখানে কি হবে, এত বর্গ হেক্টোমিটার, বলো কোনো সমস্যা, এটা পারবে, তুলে নাও, এখানে এত বর্গ হেক্টোমিটার, তারপরটা দেখে নাও, তারপরটা কত বলছে দেখো, যে 6টা দেখে নাও, 6 অঙ্ক বুঝে নে, পরে তুলে নেবে কাছ থেকে, অঙ্ক বুঝে নে, দেখো 5 বর্গ মিটার ও 5 বর্গ মিটার, বর্গ বলতে কি বোঝো, দেখো 5 বর্গ মিটার মানে কি, যে 5 বর্গ মিটার, দেখো এই 5 বর্গ মিটার মানে কি, যে 5কে, এই 5 বর্গ মিটার মানে কি, 5 বর্গ মিটার মানে কি, যে তাহলে 5 মিটার তাই তো, গুণ 5 মিটার, এই যে 5 বর্গ মিটার যদি কেউ বলে, তাহলে এর মানে হচ্ছে কি 5 মিটার ইন্টু 5 মিটার, তাই তো, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, 5 বর্গ মিটার মানে হচ্ছে 5 মিটার ইন্টু 5 মিটার, এবং 5 মিটার বর্গ, দেখুন তো বলছে, দেখ 5 মিটার বর্গ, বলে এর ভিতরে কোনো আলাদা মানে এখানে দেখ 5 বর্গ মিটার আর এখানে 5 মিটার বর্গ, একটু ভাষাটা ডিফারেন্ট কিন্তু জিনিসটা প্রায় এক, তাহলে 5 মিটার বর্গ মানে কি বলতে চাচ্ছে দেখো, এটা কি হবে, তাহলে এটাও মানে হচ্ছে কি, মানে 5 মিটার তাকে বর্গ, তার মানে কি এক কথায় 5 মিটার ইন্টু 5 মিটার, বলো কোনো সমস্যা, তাহলে এর এখানে চেয়েছিল যে 5 মিটার বর্গ, 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি, তা লিখি, তাহলে এটাকে লিখতে হবে যে 5 মিটার ইন্টু 5 মিটার, এবং এটা লিখতে হবে কি 5 মিটার ইন্টু 5 মিটার, কোনো সমস্যা, সিম্পল জিনিস, তাই তো, পরেরটা তুলে নাও, দেখে নাও, তারপরটা দেখে নাও, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে তার বাহুর দৈর্ঘ্য কত হতে পারে, দেখি দেখো 7 দেখে নাও,
7 দাগটা দেখো বলছে, দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে 2 সেন্টিমিটার বর্গ মানে কি ভালো করে বুঝবা। 2 সেন্টিমিটার একটা যেটা করছিলাম 2 সেন্টিমিটার বর্গ মানে কি বলো 2, হ্যাঁ 2 সেন্টিমিটার বর্গ এর মানে হচ্ছে কি 2 মিটার গুণ 2 মিটার। বলো কোনো সমস্যা? ওই যায় ও সেন্টিমিটার আছে ওখানে, হ্যাঁ তাহলে সেন্টিমিটার লেখো। তা 2 cm গুণ 2 cm, ঠিক আছে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এবার এখানে কি চেয়েছে একটি বাহুর দৈর্ঘ্য কত, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সাধারণ হিসেব 2 সেন্টিমিটারই হবে তাহলে নাকি, কারণ বাহু ইন্টু বাহু করি তো আমরা। তাহলে এখানে কি হবে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে কত, এখানে লিখতে হবে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 cm, তাই তো একটি বাহুর দৈর্ঘ্য হবে 2 cm। এবার দেখো এখানে দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু কত 2 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বর্গ, এখানে দেওয়া আছে দেখো উত্তর দেওয়া আছে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 2 সেন্টিমিটার, সহজ হিসাব তাই তো। আর তারপর একটা দেখেন 8 দাগটা দেখে না, 8 দাগটা দেখে না 2 এর 8, 2 এর 8টা দেখে না বলছে, দেখো একটি আয়তক্ষেত্রের ছবি আঁকি যার ক্ষেত্রফল কত বলেছে 30। এখানে এইটা অঙ্কটা দেখে নে, অঙ্কটা দেখে নে একটি আয়তক্ষেত্রের ছবি আঁকতে বলছে, আয়তক্ষেত্রের ভালো করে ছবি বুঝবি, একটি আয়তক্ষেত্রের ছবি আঁকতে হবে যার বলেছে ক্ষেত্রফল। দেখো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, এই যে মোটামুটি একটা আয়তক্ষেত্র হলে দেখে না এর মাঝখানে কত বলেছে, দেখো মাঝখানে কত 30, ভালো করে বুঝবা মাঝখানে কত বলেছে 30, মানে মাঝখানে কেন বলছি যে এর ক্ষেত্রফল বলেছে কত, ক্ষেত্রফল বলেছিল 30, তাই তো তার মানে কি মাঝখানের অংশটা বলেছে 30, তাই তো। এবার দেখো এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা বেরোয় কিভাবে বের করতে হয়, হ্যাঁ কিভাবে বের করতে হয়, সূত্রটা কি ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো আমরা একমাত্র কি দৈর্ঘ্য আর এই প্রস্থ দুটো গুণ করে কি পেয়েছি 30 পেয়েছি। তাহলে আমরা এখানে জানতে চাই যে পসিবল সংখ্যাগুলো কি কি, মানে সম্ভাব্য সংখ্যাগুলো কি কি হতে পারে, সম্ভাব্য সংখ্যাগুলি কি কি হতে পারে, মানে আমরা এইখানটায় দৈর্ঘ্যটা কত ধরতে পারি আর প্রস্থটা কত ধরতে পারি। তার মানে কি এক কথায় 30-এর যেটা হচ্ছে গুণনীয়ক যেগুলো 30, হ্যাঁ ভালো। এবার দেখো আমরা এটাকে করতে পারি কত 1 ইন্টু 30 করতে পারি, ভালো করে বোঝ 1 ইন্টু 30 করলে কি বেরোবে, মানে কি এক হচ্ছে 1 সেন্টিমিটার প্রস্থ হতে পারে আর 30 হচ্ছে কত হতে পারে দৈর্ঘ্য হতে পারে। তাহলে এই দুটোকে গুণ করে কত হচ্ছে 30 হয়, দৈর্ঘ্য 30 প্রস্থ 1 হতে পারে, কোনো সমস্যা নেই। আর কিভাবে হতে পারে 2 এর সাথে 15 গুণ করলে হতে পারে কিনা, হ্যাঁ। আবার কি হতে পারে 3 এর সাথে, দেখো এক সিকোয়েন্সে যেতে হয়, সিকোয়েন্সে 3 এর সাথে কত গুণ করলে হতে পারে, 3 এর সাথে 10 গুণ করলে হতে পারে 4 হয় না, কারণ 4 এর নামতে কোনো 30 নেই। 5 হতে পারে, তাহলে 5 ইন্টু 6 হতে পারে, আর অলরেডি তো 6 এর নাম তো আছে। তাহলে আমার সম্ভাব্য দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে, সম্ভাব্য দৈর্ঘ্য প্রস্থ হতে পারে কত এত। তাহলে আমার এই যে সংখ্যাগুলো হবে এগুলো সব কি হবে দৈর্ঘ্য হতে পারে, আর এই যে সংখ্যাগুলো সেগুলো সব কি হবে প্রস্থ হতে পারে। তো আমরা এখানে লিখবো সম্ভাব্য দৈর্ঘ্যগুলি হলো তাহলে কি আছে বলো 30, 15, 10, 6 সমান লিখতে হবে 30, 15, 10, 6। আবার লিখতে হবে কি সম্ভাব্য প্রস্থ গুলি হলো, তাহলে কি হবে বলো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে আর 5 হতে পারে। তাই এখানে লিখতে হবে 1, 2, 3 আর 5 এই সংখ্যাগুলো হতে পারে, বুঝা গেছে। এখানে আরেকটা অঙ্ক দিয়েছে দেখো, কিন্তু যদি 40 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয়
তবে তার দৈর্ঘ্য প্রস্থ কি হতে পারে, কি হতে পারে? তাহলে এটা তো আমরা বার করলাম কি 30 বার করেছি 30। এবার বার করতে হবে কত? এবার বার করতে হবে আমাকে 40 বার করতে হবে, তাই তো? তাহলে এটা মুছে দিই। এটা কিন্তু একই দাগের অঙ্ক, ঠিক আছে? এটা বার করলাম 30, এবার 40টা থেকে নাও। এবার নিজেরাই বলবে, কিন্তু তোমরা নিজেরাই বলবে। এবার দেখো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকতে হবে ফার্স্টে। দেখো সম্ভাব্য কথা বলেছে, সম্ভাব্য বলেছে 40, এই ক্ষেত্রফল বলেছে কত 40, তাই তো? বলো তাহলে আমার সম্ভাব্য সংখ্যাগুলি কি হতে পারে, তোমরা নিজেরা বলো কি হতে পারে? হ্যাঁ 1 × 40 হতে পারে ফার্স্টে, তাই তো? তারপরে 2 এর সাথে 2 × 20 হতে পারে। 3 হবে, 3 এর নামটা তো 40 নেই, 4 এর নামটা আছে কি? হ্যাঁ দেখলাম 4 × 10 আছে। 5 এর নামটা আছে, কত হয়ে গেল? হ্যাঁ 5 × 8 আছে। 6 নেই, 7 নেই, 8 পেয়ে গেছি। তাহলে আর যাওয়ার দরকার নেই। তাহলে আমার সম্ভাব্য সংখ্যা এইগুলো হতে পারে। তাহলে তাদের দৈর্ঘ্য হতে পারে কোনগুলো? 40, 20, 10, 8। তাই এখানে লেখো সম্ভাব্য দৈর্ঘ্যগুলি হবে সম্ভাব্য দৈর্ঘ্যগুলি হলো, এখানে লিখবে কত? 40, 20, 10, 8। 40, 20, 10, 8। আর সম্ভাব্য প্রস্থগুলি কত হতে পারে লিখবে, সম্ভাব্য প্রস্থগুলি হলো, তাহলে কি আছে দেখো 1, 2, 4, 5, 1, 2, 4 আর 5, তাই তো? ব্যাস সাধারণ হিসাব। তাহলে এটা মুছলাম। কত দাগ হলো? 7, 8। এবার 9টা থেকে না, 9টা থেকে না, 9টা বলছি। দেখো অঙ্কটা দেখে নাও, ছবিটা দেখো সবাই। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে। আচ্ছা, পিচবোর্ডের উপরে একটা পিচবোর্ড নিয়েছে কাগজের, ঠিক আছে? সেই পিচবোর্ডের উপরে বর্গক্ষেত্রাকার একটা কার্ড তৈরি করেছে, ঠিক আছে? এবার দেখো কি বলছে, যার বাহুর দৈর্ঘ্য কত বলেছে দেখো 6 সেন্টিমিটার। আচ্ছা এখানে কি বলছে, বর্গক্ষেত্রাকার একটি পিচবোর্ডে বর্গক্ষেত্রাকার কার্ড দিয়ে তৈরি করেছে যার বাহুর দৈর্ঘ্য এই। আচ্ছা এই কার্ডের ক্ষেত্রফল কত হিসাব করে দেখি, কিন্তু ওখানে তো 8 সেন্টিমিটার দেওয়া আছে দেখছি ছবিতে। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার বাহুর দৈর্ঘ্য কত বলেছে 6 সেন্টিমিটার, তাই তো? এই কার্ডের ক্ষেত্রফল কত? তো এখানে যেভাবে দিয়েছে সেভাবে দেওয়া নেই তো। এখানে দেখো ছবিটা দেওয়া আছে, দেখো 8 সেন্টিমিটার করে দেওয়া আছে না, দেখতে পাচ্ছিস? 8 সেন্টিমিটার করে দেওয়া আছে, আর এখানে বলেছে 6 সেন্টিমিটার। যাই হোক, যা দেওয়া তাই করবো, ঠিক আছে? আচ্ছা দেখে না, তাহলে 9 দাগটা দেখে নাও। 9 দাগটা দেখে না, বলছে দেখো তাহলে পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে। পিচবোর্ডের তো কিসের কার্ড করেছে না করেছে আমার দেখার দরকার নেই, দেখতে হবে কি বলেছে, আয়তক্ষেত্র বলেছে না বর্গক্ষেত্র বলেছে। দেখলাম যে এটা বর্গক্ষেত্র বলেছে না, এটা দেখলাম বর্গক্ষেত্র কার্ড বলেছে, তার মানে আমরা কি করে একটা বর্গক্ষেত্রের ছবি আঁকতে হবে। এবার দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, দেখো বাহুর দৈর্ঘ্য বলেছে কত 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখবো কত, যে 6 cm 6 cm 6 cm আর 6 cm, তাই তো? প্রত্যেকটা বাহু হবে কত 6 সেন্টিমিটার। হ্যাঁ না না, ওখানে 8 আছে, কিন্তু বইতে দেখ লেখা আছে তো, ওখানে আমি তাই তো বলছি যে ওখানে দেখ দেওয়া আছে 8, আবার লেখা আছে কত 6 সেন্টিমিটার। যাই হোক, যা লেখা তাই লিখবো। এবার দেখি না, তাহলে আমরা কি লিখবো, যে বর্গাকার কার্ডের বাহুর দৈর্ঘ্য তাহলে কত আসে 6 সেন্টিমিটার, তাই তো? তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য লিখলাম, 6 সেন্টিমিটার লিখলাম। এবার দেখো কি চেয়েছে ওখানটা বলো, এই কার্ডের ক্ষেত্রফল কত তা হিসেব করে রাখি, তাই তো? এখান থেকে নাও, ক্ষেত্রফল মানে কি মাঝখান। তাহলে আয়তক্ষেত্রের সময় কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, বর্গক্ষেত্রের সময় কি হয় বাহু ইন্টু বাহু হয়। তাই আমরা এখানে লিখবো কি বর্গক্ষেত্রাকার
ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল হবে তাহলে কত হবে বলো? তাহলে এবার লিখতে হবে কি বাহু স্কয়ার ইন্টু কত হবে বলো? কত বাহু ইন্টু বাহু স্কয়ার মানে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে দেখো 6 ইন্টু 6, তাই তো 6 ইন্টু 6 তাহলে কত হচ্ছে? তাহলে দেখো বাহু স্কয়ার বললে দেখো বাহু স্কয়ার মানে কি? এটা কিসের সূত্র? এটা ক্ষেত্রফলের সূত্র না? হ্যাঁ, এখানে লিখবে ক্ষেত্রফল লিখবে ফার্স্টে। এবার দেখো বাহু স্কয়ার বলেছে, হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে কি 6 গুণ 6 ইকুয়াল টু কত আসছে? ক্ষেত্রফল, তাই তো? তাহলে এখানে কি লিখবে? এখানে লিখবে 36 লিখবে। ক্ষেত্রফল তাহলে কত আসছে? বাহু স্কয়ার বলেছে, তাহলে কি বাহু ইন্টু বাহু লিখলাম, আর ক্ষেত্রফল কত বেরোচ্ছে গুণ করে কত আসছে? 36 আসছে। তাহলে এখানে হবে কত? 36। তাহলে এখানে কি হবে? তাহলে উত্তর কত হবে? এত বর্গ সেমি, বোঝা যাচ্ছে? এত বর্গ সেমি, 36 বর্গ সেন্টিমিটার। বর্গের ক্ষেত্রফল, আচ্ছা দেখে নাও বর্গের। এবার দেখেন 9 10 দাগটা দেখে নাও, এখানে করে দিচ্ছি 10 দাগটা। 10 দাগটা দেখে নাও, বলছে দেখো 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের ক্ষেত্রফল ভালো করে বুঝবা। 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো 5 মিটার বর্গ বলেছে না, তাহলে 5 মিটার বর্গ সমান সমান কি হবে বলো তো? 5 মিটার ইন্টু 5 মিটার, তার মানে কত হচ্ছে বলো? আলটিমেট কত হচ্ছে? 25 কি বর্গ মিটার, বলো কোনো সমস্যা? এক লাইন, ঠিক আছে? তাহলে এটা মুছলাম। কমপ্লিট সবার? এবার দেখে নাও 3 দাগটা দেখে নাও। 3 দাগটা দেখো, বলছে আমি একটি সাদা আচ্ছা ওই যে ছবিটা ছিল না, এই লেখার ছবি, বুঝতে পেরেছিস? ওই যে ছবিটা ছিল এই লেখার জন্য আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতো দুটো ছবি এঁকেছি, ঠিক আছে? 1 নম্বর যে ছবিটা আছে, 1 নম্বর বলছে সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে, তার মানে কি দেখো ভালো করে বুঝবে। আচ্ছা এটা মুছলাম, এটা দরকার নাই, দেখে নাও 3 দাগটা দেখে নাও, ভালো করে বুঝবে। এখানে আমি যে ছবিটা আছে সেটা আগে আঁকছি, দেখে নাও। এরকম একটা বোর্ড আছে, ওখানটা দেখতে পাচ্ছ বোর্ড? হ্যাঁ, বোর্ড, বড় বোর্ড, এবং তার ভিতরে ছোট ছোট বোর্ড আছে। এটা আয়তক্ষেত্রাকার, হ্যাঁ। দেখো প্রথম 1 নম্বর যে বোর্ডটা আছে, 1 নম্বর যে বোর্ডটা আছে, দেখো এর ভিতরে একটা ছবি আছে, গাড়ির ছবি না কি আছে এটা? হ্যাঁ, এটা গাড়ি আছে, মানে কার লিখি, এখানে কার লিখি, আমি ছবিটা রাখতে পারি না, লিখলাম কার, ঠিক আছে? এটা দেখো যে ছবিটা আঁকা আছে, এখানে দেখো দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। এখানে কত আছে দেখো? 8 সেন্টিমিটার। কথা বলিস না। এবার দেখো এখানটা দেখো যে এই যে ছবিটা 8 সেন্টিমিটার আছে, আমরা বলছি কত? যে এই যে ছবিটা আঁকা আছে ভিতরের কতটা অংশ রং করা আছে বা কতটা অংশ ছবি আঁকা আছে। তার মানে কি এই যে কার্ডটা যদি আমি ক্ষেত্রফলটা বার করি, তাহলে আমরা কি বলবো? টোটাল, হ্যাঁ টোটাল যদি আমি ক্ষেত্রফলটা বার করি, তাহলে টোটাল কতটা রং করেছে বা রং করা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান লিখবো আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের, এটা কত দাগ? এটা 3 এর লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ছিল মনে আছে? বাহু ইন্টু বাহু, বাহু স্কয়ার, এখানে বাহু স্কয়ার লিখে দাও, ঠিক আছে। এবার দেখো বাহু, এখানে দেখো ক্ষেত্রফল লিখবে, তাহলে কত দেখো এখানে লিখবে ক্ষেত্রফল সমান সমান কত আসছে, বাহু ইন্টু মানে কত 8 ইন্টু 8, তাই তো। তাহলে ক্ষেত্রফল এটা গুণ করে দাও, তাহলে এখানে লিখবে ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে 8 8 64, এত কি এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে একের দাগের উত্তরটা পেয়ে গেলে। ওখানে চেয়েছিল কি 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা অংশ জুড়ে রয়েছে, তাহলে লিখতে হবে কি 64 বর্গ সেন্টিমিটার অংশ জুড়ে রয়েছে। অ্যান্সার লিখতে পারবে, ওটা লিখে নেবে। এবার দেখো বির দাগটা যেটা আছে, দেখো বির দাগটা দেখে নাও। 2 নম্বর ছবি যে সাদা কাগজের কতটা অংশ জুড়ে রয়েছে, দেখো 2 নম্বর ছবি যেটা আছে এই দৈর্ঘ্য কত বলে দিয়েছি বলো তো, বলো 10। হ্যাঁ, দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার আর প্রস্থ বলেছে 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য বলেছে 10 আর প্রস্থ বলেছে কত 6, তাহলে ওর মাঝখানে কতটা রং করা আছে, তা লিখতে হবে কি আয়ত। হ্যাঁ, এখানে যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখেছে, এখানে লিখবে কি আয়তক্ষেত্রের, আর এই ছবিটাকে আয়তক্ষেত্রের ছবি না, তাহলে লিখবি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি লিখবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখলে। এবার লিখবে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল লেখার পরে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 10 ইন্টু কত এখানে প্রস্থ আছে 6, তাহলে 6 লিখলে। তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে লিখবে ক্ষেত্রফল সমান সমান কত 10 ইন্টু 6 সমান সমান কত হচ্ছে 60 বর্গ সেমি। বলো কোনো সমস্যা? 60 বর্গ সেন্টিমিটার। এবার দেখো 3 নম্বর যেটা আছে, দেখো 1 নম্বর ও 2 নম্বর ছবির আকার পরে আমার সাদা কাগজের একটি জায়গা রইলো, আচ্ছা হিসেব করে দেখি। আচ্ছা ওই এবার দেখো এই যে সাদা কাগজের যে জায়গাটা, ভালো করে বোঝো, এই যে বোর্ড মতো যেটা করেছি, বোর্ড মতো, তাই তো, এই বোর্ড মতো যেটা করেছি, বোর্ডটার ক্ষেত্রফল বার করতে বলছে। কতটা জায়গায় রইলো হিসাব করে দেখে নাও। তো দৈর্ঘ্য কত বলে দিয়েছে 32, আর এখানে বলেছে কত 20, আর এখানে দৈর্ঘ্য বলে দিয়েছিল 32, তাহলে 32 সিএম, আর এটা প্রস্থ বলে দিয়েছিল 20, তাহলে 20 সিএম, তাই তো। তাহলে এখানে সিধ দাগ দেবে, লিখবে আয়তক্ষেত্রাকার বোর্ডের ক্ষেত্রফল, এখানে লিখবে কি আয়তক্ষেত্রাকার বোর্ডের ক্ষেত্রফল সমান সমান কি ছিল, এটা আয়তক্ষেত্রাকার, তাহলে কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো নাকি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বেরিয়ে গেল। এবার লিখবে কি ক্ষেত্রফল, দেখা যাচ্ছে ক্ষেত্রফল সমান সমান কত, দৈর্ঘ্য কত আছে 32 গুণ প্রস্থ আছে কত 20। এবার দেখো 32 আর 20 গুণ করলে কত বলো, এখানে লিখবে ক্ষেত্রফল, তাহলে 32 গুণ কত 64 64, আর এখানে কত 0, তাহলে কত হচ্ছে 640। তাহলে লিখবে কি এই যে টোটাল যে এই যে বর্গাকার যে বোর্ডটা, সরি আয়তক্ষেত্রাকার যে বোর্ডটার ক্ষেত্রফল তাহলে কত আসছে 640, তাই তো। এবার দেখো অঙ্কটা কিন্তু এরকম ভাবে থাকতে পারে, ভালো করে বুঝবা, যে এটা তো এই যে বোর্ডের ভিতরে তো এই দুটো ছবি রং করা আছে, যদি এরকম কোশ্চেন থাকতো যে কতটা অংশ রং করা নেই, বোঝা যাচ্ছে আমি কি বলেছি? হ্যাঁ, কি করতে, হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন তা কি করতে হবে, যে দুটো ক্ষেত্রফল অলরেডি বেরিয়ে গেছে, এই দুটো বেরিয়ে গেছে না, এই দুটোকে কি করবো যোগ করব, যোগ করে এই যে টোটাল যে ক্ষেত্রফল ওর থেকে কি করবো বাদ দিয়ে দেবো, তাহলে আমার অতটা রং করা নেই, সিম্পল হিসাব, তাই তো। 4 দাগ দেখে নাও, তাই এটা মুসলাম।
কত দাগ এবার? 4-এর দাগ, দেখে নাও। বলছে কি আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশ লিখলাম। আচ্ছা, তাহলে আমার খাতাটা চওড়া কতটা বলেছে দেখো 15। হ্যাঁ, তাহলে খাতা মূলত কেমন হয়? লম্বা টাইপের হয়। দেখে নাও, তাহলে মানে লম্বাটা কত বলছে দেখো? 15 সেন্টিমিটার সিএম। আর প্রস্থ কত বলছে? 12 সিএম, তাই তো? এবার দেখো বলছে চারপাশে বলেছে ওটা। হ্যাঁ, চারপাশে, তার মানে দেখো আমরা যদি এবার চারপাশে মার্জিন টানি তাহলে কেমন হবে জিনিসটা? এরকম হবে, এই মোটামুটি এরকম একটা হবে, তাই তো? চারপাশে মার্জিন টানলে এরকমটাই হবে। মার্জিনে কতটা বলেছে? চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন, 2 সেন্টিমিটার। তার মানে কি এদিকে 2 সেন্টিমিটার 2 সিএম, এদিকে 2 সেন্টিমিটার, প্রত্যেক সাইডে কি 2 সেন্টিমিটার করে, প্রত্যেক সাইডে 2 সেন্টিমিটার করে, এদিকে 2 সেন্টিমিটার, এদিকে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, প্রত্যেক সাইডে 2 সেন্টিমিটার করে টানতে বলেছে, তাই তো? এবার কি বলছে দেখো, যে ছবি আঁকলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা দেখে নাও, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল লিখি। আচ্ছা, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, যে অংশে লিখলাম না। আচ্ছা, তাহলে আমাকে বার করতে হবে, দেখো টোটালটা বার করতে হবে। দেখো আমাকে বার করতে হবে এই যে অংশটা লিখবো এর ক্ষেত্রফল, আর যেগুলো লিখিনি তার ক্ষেত্রফল, আর যে টোটালটার ক্ষেত্রফল, আর 3টে ক্ষেত্রফল বার করব, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা প্রথমে কি বার করব? দেখো প্রথমে বার করব এটা কত দাগ? 4-এর দাগ, 4-এর। ফার্স্টে আমরা কি বার করব? যে অংশটা লিখলাম তার ক্ষেত্রফল, ঠিক আছে? লিখবে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল। বলো কি হবে? বলো, যে অংশে লিখেছি তার ক্ষেত্রফল কি হবে বলো? তা দেখো যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য কত আছে বলো? ওটাই তো ব্যাপার, যে অংশে লিখেছি তার দৈর্ঘ্য কত? 15 থেকে, দেখো 15 থেকে অলরেডি দেখো এদিকে 2 বার চলে গেছে, এদিকে 2 বার চলে গেছে, 15 থেকে বলছি, 12 থেকে। আর দৈর্ঘ্য থেকে বার চলে গেছে কত? দেখো এদিকে 2 বার চলে গেছে, এদিকে 2 বার চলে গেছে। আমরা কি করবো? তার দৈর্ঘ্য সমান কত আসছে? 15 - 2 বোঝা যাচ্ছে? এটা হচ্ছে দৈর্ঘ্য। এখানে তাহলে কত আসছে বলো? 15 থেকে 11 আসছে। প্রস্থ কত হবে তাহলে? হ্যাঁ, প্রস্থ আছে কত? কোণে 12, তাহলে বাদ যাচ্ছে কত? -2 -2 বাদ যাচ্ছে কত? 8, তাহলে এখানে 8, বোঝা যাচ্ছে? তাহলে ক্ষেত্রফলটা কত হয় বলো? দেখতে হবে ক্ষেত্রফল সমান সমান কত হয় বলো? ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে বলো? দৈর্ঘ্য কত আছে? হ্যাঁ, 11 গুণ 8, তাহলে 8 11 কত আসছে? 88। এটা হচ্ছে উত্তর। তাহলে এত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এটা কি বেরিয়েছে বলতো? কতটা অংশ আমরা লিখতে পারবো সেটা বেরিয়েছে। এই মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটা বেরিয়েছে, বুঝতে পারছিস? এবার আর কি চাইছে এখানে? কি চাইছে বলতো এখানে? দোকানে যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, যে অংশে লিখলাম না মানে কি? যে মার্জিন টানলাম না ওটার ক্ষেত্রফল। তাহলে কি মার্জিন টেনেছে ওটার ক্ষেত্রফল বার করা যাবে না। কখন কিভাবে বার করতে হবে ওটা? হ্যাঁ, ওটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে সবটার ক্ষেত্রফল বার করে নিতে হবে। লিখতে হবে কি? টোটাল পেপারটার ক্ষেত্রফল হলো, হ্যাঁ টোটাল খাতার ক্ষেত্রফল। দেখা যাবে? দেখ তো, লিখতে হবে সমস্ত খাতাটার ক্ষেত্রফল। বিদ্যাক দাও, লিখবে সমস্ত খাতার ক্ষেত্রফল হলো কি হবে তাহলে?
তাহলে এখানে তো বাদ দেওয়ার কোনো জায়গা থাকে দরকার নেই, আমার টোটালটা বার করতে হবে, তাই তো? লিখতে হবে কি, লিখতে হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে বলো, 15 ইন্টু কত 12, গুণ করলে কত আসছে 15 10 কে 150, 180, তাই না? 180 আসছে, 180। তাহলে এত বর্গ, বর্গ সেমি, এত বর্গ সেন্টিমিটার। এবার দেখো, তাহলে আমরা টোটাল জায়গাটার মান, জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর আমরা কতটা জায়গা লিখেছিলাম সেটা পেয়ে গেলাম, তাই তো? এবার আমরা কি করব, যদি আমরা বলি এই বর্ডার, এই বর্ডারটা কত, তাহলে আমরা কি করব, এই যে টোটাল জায়গা থেকে এইটা বাদ দিয়ে দেবো, তাহলে সেটা পেয়ে যাবে। লিখতে হবে তাহলে যে অংশটা লিখলাম না তার ক্ষেত্রফল হলো, এখানে লিখতে হবে। এবার এটা গেল 2, এবার এগুলো সি দাগ লিখবো, সি। যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল হলো কত বলো? তাহলে এটাও সেম, দৈর্ঘ্য সেটা হবে কি হবে, তাহলে এটা লিখতে হবে সমস্ত খাতার ক্ষেত্রফল মাইনাস যে অংশ লিখলাম তার ক্ষেত্রফল। সমস্ত এখানে লিখতে হবে কি, সমস্ত খাতার ক্ষেত্রফল মাইনাস যে অংশে লিখলাম, সমস্ত খাতার ক্ষেত্রফল মাইনাস কি যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল। বুঝা গেছে? তো সমস্ত খাতার ক্ষেত্রফল মাইনাস যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, আমরা এখানে লিখবো সমস্ত খাতার ক্ষেত্রফল কত আছে 180, তাহলে 180 মাইনাস কত আছে যে অংশে লিখলাম তা হচ্ছে 88, তাই না? এটাকে বিয়োগ করে কত আসছে দেখো, কত আসছে, তাহলে 180, হ্যাঁ কত, হ্যাঁ 92 হবে তো, হ্যাঁ তাই তো, 92, 92 কি আছে বর্গ, বর্গ সেমি, এত বর্গ সেমি। ঠিক আছে, সবার কমপ্লিট। আচ্ছা এবার করলে দেরি যাবে, ঠিক আছে থাক, তাহলে এই মোটামুটি এই পর্যন্ত থাক, 4 পর্যন্ত থাক, ঠিক আছে।